আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ফজরের নামাজের পর অনেক চেষ্টা করলাম ঘুমাইতে, এক ফোঁটা ঘুমও এলো না। কিছুক্ষণ শুয়ে থেকে পরে ভাবলাম নাস্তা নেই, নাস্তা এখন দোকান থেকে আনাও সম্ভব না এবং তৈরি করাও নেই, নিজেকেই তৈরি করতে হবে। দেরি না করে বানিয়ে ফেললাম ঝটপট আটার রুটির মতো সবজি দিয়ে। ওটাকে আমি রুটি সবজি বলি। মানুষ আলাদা করে খায়, আমি একটু মিশ্রিত করে খেয়েছি যাতে দ্রুত রান্না হয়। তাই এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি এবং সাথে শুকনো মরিচ কুচি করে দিয়েছি, কাঁচামরিচ ছিল না। তো যে যেটা অনেকে গুঁড়ামরিচ দিয়েও খায়, তবে সবচেয়ে ভালো হয় কাঁচামরিচ দিলে, কারণ ওটা ভিটামিন। আর শুকনো মরিচ এবং গুঁড়ামরিচ দিলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে। তো আমার বাসায় ছিল না বিধায় আমি শুকনো মরিচ দিয়েছি কুচি করে। তো আটা দিয়েছি, আর চিনিটা যাদের চিনি খাওয়া নিষেধ তারা চিনি দিবেন না, কিন্তু আমি সামান্য একটু দিয়েছি, মিষ্টি জাল এই কারণে যাতে স্বাদ আসে। তো এটা ভালো করে মিক্সার করে নিয়েছি। অনেকক্ষণ নাড়াচাড়া করতে হয় যাতে এটা আঠা আঠা মানে শক্ত শক্ত না হয়ে থাকে। পানিটা মোটামুটি দিতে হবে, আর একদম কম দিলেও হবে না, এটা পরিমাণ বুঝে দিতে হবে, এটা আপনারা বুঝে নেবেন। যাই হোক, আমি ভালো করে মিশ্রিত করতেছি সবজি এবং আটা, সাথে ডিম এবং মরিচ কুচি। মরিচের পরিমাণটা আপনাদের জাল অনুযায়ী দিবেন। এর সাথে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়ার পরে আমি গরম মশলা, এটা অনেকে দেয়, আবার আমার কাছে একটু গ্রান হলে ভালো লাগে তাই একটু গরম মশলা দিয়ে দিছি। আর আমি সাথে একটু টেস্টি সল্ট দিয়েছিলাম যাতে স্বাদটা ভালো আসে এবং খাওয়া যায়। তো যাই হোক, এটা বানাইতে বেশি সময় লাগে না, মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগে। তো আটার রুটি বানাইতে দেখা যায় অনেক টাইম নেয়, তাই আমি অনেক সময় ব্যস্ততা থাকলে এটা বানিয়ে খেয়ে ফেলি। তো চুলায় আমি খোলা দিলাম, একটু সামান্য তেল দিছি যাতে পিঠাটা লেগে না থাকে। তো দেখেন টমেটো এবং সবজিগুলো উপর থেকে দেখা যাচ্ছে, পেঁয়াজ কুচি। তো এটা চুলায় দেওয়ার পরে ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে 5 মিনিট রাখতে হবে, 5 মিনিটের পরে এটা হয়ে যাবে। তো এই সুযোগে আমি ভাবতেছি আমাদের একটু রান্নাঘরের পরিবেশ, বাইরের সাইডের পরিবেশটা দেখাই, অনেক সুন্দর। দেখেন সবাই, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন। এই বাজুন।